আমি আজও ঠিক বুঝতে পারি না আমরা কি ওই রাতে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম নাকি ট্রেনটাই আমাদের জন্য অপেক্ষা করছিল। ঘটনাটি শুরু হয় এক রেল স্টেশন থেকে। স্টেশনটা খুব ছোট, এত ছোট যে গুগল ম্যাপেও নামটা ঠিকঠাক আসে না। চারদিকে জঙ্গল, সামনে লম্বা প্ল্যাটফর্ম, আর মাঝখানে একটা পুরনো টিকিট ঘর আর একটা পুরনো ঘড়ি ঝুলছে। ঘড়িটিতে মাকড়সার জাল চারিদিকে ঘিরে আছে। ঘড়িটার দিকে তাকিয়েই বুকটা কেঁপে উঠেছিল। সময়টা ছিল 11:17। কাঁটা দুটো এমনভাবে থমকে ছিল, মনে হচ্ছিল সময়টা যেন আর এগোতেই চাইছে না। স্টেশনে আমরা ছাড়া আর একজনই ছিল, চাওয়ালা। সেই চাওয়ালা আমাদের দিকে চোখ তুলে তাকাচ্ছিল না। তারপর অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলাম। সে চা বানাচ্ছিল না, শুধু কেতলিটা আগুনের ওপর রেখে দাঁড়িয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, কাকা, ট্রেনটা কখন আসবে? সে মাথা না তুলেই বলল, এই ট্রেনটা সময় মেনে আসে না বাবু। আমি হাসলাম, কিন্তু ওর গলায় কোনো অনুভূতি ছিল না। তারপর সে হঠাৎ বলল, নামগুলো মনে আছে তো? আমি থমকে গেলাম। কোন নাম? সে এবার চোখ তুলল, চোখ দুটো একদম লাল, রক্তের মতো লাল। সে বলল, যাদের ডাকে ট্রেনটা থামে। হঠাৎ কিছুক্ষণ পরে স্টেশনের মাইকে একটা ঘোষণা হলো। ঘোষণা যেটা মানুষের ছিল না, কিন্তু ওই কণ্ঠস্বর মানুষের গলা না, মনে হচ্ছিল কেউ গলা চেপে ধরে কথা বলছে। রাত 11:17, শেষ ট্রেন, প্ল্যাটফর্ম 3। আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ এই স্টেশনে প্ল্যাটফর্ম 3 বলে কিছু নেই। অন্ধকারের ভেতর থেকে প্ল্যাটফর্ম, তবুও প্ল্যাটফর্মের শেষ মাথায় অন্ধকারটা যেন আলাদা হয়ে গেল। ধীরে ধীরে একটা জায়গা স্পষ্ট হতে লাগল। ভাঙা সাইনবোর্ড, খসে পড়া রং, সেখানে লেখা আছে প্ল্যাটফর্ম নাম্বার 3। আমি বুঝতে পারছিলাম ওখানে যাওয়াটা ঠিক হবে না, তবু পা এগিয়ে গেল। মাটিতে দাঁড়ানো মাত্রই মনে হলো প্ল্যাটফর্মটা শ্বাস নিচ্ছে। হঠাৎ একটা ট্রেন আসতে শুরু করল। ট্রেনটা আলো ছাড়াই এলো। রেল লাইনে শব্দ হলো, কিন্তু কোনো আলো নেই, হুইসেল নেই, শুধু ভারী শব্দ আর একটা গন্ধ, পচা লোহা আর ভেজা মাটির। ট্রেনটা এলো, কালো কোচ, জানলাগুলো অন্ধকার। তারপর এক এক করে জানলার ভেতর মুখ দেখা গেল। মানুষের মুখ, কিন্তু চোখ নেই, শুধু কালো গর্ত। কেউ কেউ জানলায় হাত ঠেকিয়ে আছে, কাচের ওপারে নখের দাগ। ঠিক তখনই আমি শুনলাম আমার নাম, তারপর আমার বন্ধুর নাম, একটার পর একটা। তারপর হঠাৎ করে চামচিকার ঝাঁক প্ল্যাটফর্মটাকে ঢেকে দিচ্ছিল। হঠাৎ স্টেশনের আলো নিভে গেল। উপর থেকে শত শত চামচিকা নেমে এলো। ডানা ঝাপটানোর শব্দে মাথা ফেটে যাবে মনে হচ্ছিল। চামচিকারা শুধু উড়ছিল না, ওরা যেন কিছু লুকোচ্ছিল। হঠাৎ ট্রেনটা থামল, দরজা খুলল, ভেতর থেকে একটা ছায়া নামল। মানুষের মতো দেখতে লাগছিল, কিন্তু পা মাটিতে পড়ছে না, মুখটা স্পষ্ট নয়। সে বলল খুব শান্ত গলায়, তোমরা 4 জন ঠিক সময়েই এসেছ। আমি চিৎকার করে বললাম, আমরা 5 জন। সে হাসল আর বলল, না, একজন তো আগেই এই ট্রেনের মধ্যে উঠে পড়েছে। সময় এগোলো। স্টেশনের ঘড়িটা হঠাৎ টিক করে নড়ল। সময় বদলালো। তখন 11:18। হঠাৎ একটা চিৎকার শুনতে পেলাম। আমি দৌড়াতে শুরু করলাম। পরদিন সকালে আমরা একটা বড় স্টেশনে ছিলাম। কিভাবে এলাম মনে নেই। আমরা 4 জন, কিন্তু 5 জন ছিলাম। রেলের এক বৃদ্ধ কর্মচারীকে সব বলতেই সে ফিসফিস করে বলল, ওই স্টেশনে 15 বছর আগে দুর্ঘটনা হয়েছিল। রাত 11:17-তে একটা কোচের সব যাত্রী নিখোঁজ হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, প্ল্যাটফর্ম 3? সে চোখ নামিয়ে বলল, ওটা কেবল তাদের জন্য যাদের ট্রেন এখনও এসে দাঁড়ায়। আমি বুঝতে পারলাম প্ল্যাটফর্ম নাম্বার 3টা কোনো সাধারণ প্ল্যাটফর্ম ছিল না।